আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখতে দেখতে নানি আজকে ১ সপ্তাহ হয়ে গেল না ফেরার দেশে চলে গেছে। তো নানু চলে যাবার পর থেকে আমরা ঘর-দুয়ারের কোনো কাজকর্ম ঠিকঠাক মতন করতে পারিনি। ঘরের ফার্নিচার সবকিছু ধুলো ময়লা দিয়ে ভরে গেছে। তো কারো ওরকম মন মানসিকতা নাই যে কাজ করবে। আর আম্মু হচ্ছে নানু মারা যাওয়ার পর থেকেই অসুস্থ। নানু মারা যাওয়ার যেদিন নানু মারা গেছে তো সেই দিন থেকেই আম্মুর প্রচণ্ড পরিমাণ শ্বাসকষ্ট। আর এই ভিডিওটা হচ্ছে নানুকে যেদিন হচ্ছে হসপিটাল নিয়ে গেছি মারা যাওয়ার আগের দিন, গত বৃহস্পতিবারের ভিডিও ছিল এতটুক। তো পুরো ভিডিও আমরা করতে পারি নাই, আমাদের মন মানসিকতা ওইরকম ছিল না। এতটুক শুধু ধরা হইছে। তো নানু অচেতন অবস্থায় পড়ে আছে। তখন যে নানুর কি রকম মানে মনের অবস্থা ছিল সেটা একমাত্র সে জানে আর আল্লাহ পাকই ভালো জানে। তো নানু ওইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে একা করে আমরা কখনোই ভাবতে পারি নাই। নানু আমাদেরকে খুব একা করে দিয়ে চলে গেছে। একসময় ভালো বলছে, একসময় একটু রাগ করছে, যাই করছে, আবার সেই আমাদের কাছে টেনে নিছে, সেই আবার আমাদেরকে আদর করছে, সেই আমাদেরকে খাওয়াইছে। আর এখন তো নানু নাই, আর কেউ আমাকে ডাকও দিবে না। তো এটা হচ্ছে গতকালকে রাত্রে আম্মু বিস্কিট ঢালতেছিল, বাবাকে দিয়ে বিস্কুট, মুড়ি এগুলো আনাইছে। তো ডায়াবেটিক্সের রুগী তো দেখা যায় হঠাৎ ক্ষুধা লাগলে যাতে হালকা পাতলা একটু কিছু খেয়ে পানি খেতে পারে, তা না হলে শরীর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর হচ্ছে আম্মুর এমনিতে অনেক আগের থেকে দেখতাম যে শ্বাসকষ্টের সমস্যাটা ছিল। তো আলহামদুলিল্লাহ মাঝখান দিয়ে এই রোগটা ভালো হয়ে গেছিলো। কিন্তু নানু যেদিন মারা যায় ওদিন থেকে মানে রাত্রে গোসল করার পর থেকে আম্মুর প্রচণ্ড পরিমাণ শ্বাসকষ্ট। ২ টা ইনহেলার ওষুধ খাওয়ার পর থেকেও আম্মুর শ্বাসকষ্ট কমতেছে না। তো আজকে এতটাই অবস্থা খারাপ যে আম্মু ভয়েস দিতে পারে নাই, এজন্য আমি ভয়েস দিলাম। তো এটা হচ্ছে গতকালকে আমাদের রান্নার ভিডিও। গতকালকে দুপুরে ইলিশ মাছ ভাজা আর ডাল ভর্তা দিয়ে সকলে ভাত খেয়েছি। আর হচ্ছে রাত্রের জন্য ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে। এখানে হচ্ছে আব্বু বাইরে গেছিল, একটু ফ্রেশ-ট্রেশ হচ্ছে, খাবার খেতে বসবে। তো আব্বুও অবাক হয়ে গেছে। আব্বুও ভাবতে পারে না যে নানু হুট করে এভাবে চলে যাবে। আব্বুকে যখন আমি ফোন দিছি যে, "আব্বু নানু আর নাই", তখন আব্বু বলে, "কি বলস?" তখন আব্বুও খুব অবাক হয়ে গেছে। কেউই ভাবতে পারে নাই। সবাই ভাবছে যে হয়তোবা সুস্থ হয়ে যাবে। কারণ হচ্ছে নানুর জ্বর ছিল একটু স্বাভাবিক। তো যখন নাকি নানু পড়ে গেছে তখন স্ট্রোকটা করে ফেলছে, বাট কেউ বুঝতে পারে নাই। তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমার নানুকে হাত পা থাকতে তাকে এই দুনিয়া থেকে নিয়ে গেছে, এটার জন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে তার বোঝা হইতে হয় নাই কারোর কাছে, কোনো মেয়ে ছেলের কাছে তার বোঝা হয়ে থাকতে হয় নাই। তার নিজের হাত পা থাকা সত্ত্বে আল্লাহ পাক তাকে নিয়ে গেছে, তাকে বেশি কষ্ট পেতে হয় নাই। এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। কিন্তু সে তো আমাদেরকে একা করে চলে গেছে। সে যেরকম তার ঘরে একটা মেলার মতো বসতো, ৪ মেয়ে এক হইতো, ছেলেরা এক হইতো, ছেলের বড় এক হইতো, সেটা আর হবে না। তো মানুষ মরণশীল, একদিন সবাই মরবে, কেউ আগে কেউ পরে। তো তারপরেও ভোলা যায় না, এগুলো ভুলে থাকাও সম্ভব না। তো সকলে আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমার আম্মুকে সুস্থ করে দেয় আর আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসতে পারে। সকলে আম্মুর জন্য এই দোয়া করবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।